পরশুদিন এই সংকল্পের তরফ থেকে একটা চিঠি পাই এবং সেই চিঠিতে মানে অভিনন্দন জানানোর যে এখানে আমন্ত্রণ পত্র, তা পেয়ে সত্যিই আমি মানে আপ্লুত হয়েছি। হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে হিদমোটরের একটি সমাজসেবক সংস্থা সংকল্পর আহ্বানে আমরা সেখানে যাচ্ছি। এই বছর এই সংস্থার সংকল্প এমন 25 জন নারীকে বেছে নিয়েছে যারা নিয়মিত রক্তদানের সাথে জড়িয়ে আছে, আর তাদের মধ্যে আমি একজন। সন্ধেবেলা বাড়ি থেকে রেডি হয়ে আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম এইখানে আসার উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গেছি সেখানে। নারী দিবস উপলক্ষে দেওয়াল জুড়ে রয়েছে নানান দেওয়াল লিখন, আর এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। ওই যে আমার মতো আরও অনেক নারীরা। সন্ধে 6:30 থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেই মতো আমরা সেখানে পৌঁছেও গিয়েছিলাম। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হয়েছিল চা আর বিস্কুট, সেই খেয়ে আমরা বসেছিলাম। ইতিমধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে প্রোগ্রামটা চালু হয়েছিল। যেহেতু এখন বসন্তকাল আর সামনেই দোল উৎসব, তাই দোলেরই একটা গানকে বেছে নিয়ে খুব সুন্দরভাবে ওরা উপস্থাপন করেছিল। সাদা জামা পরা এই ভদ্রলোককে এখন যে তোমরা দেখতে পাচ্ছ, এই মানুষটি কিন্তু ভীষণই বিশেষ। ওনার নামটা আমার সঠিকভাবে মনে নেই, তবে উনি 114 বার রক্ত দিয়েছেন, সেইটা আমার ঠিক মনে আছে। ভাবা যায় রক্তদানেও নাকি সেঞ্চুরি করেছেন উনি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তরপাড়ার একজন বিশিষ্ট গাইনোকোলজিস্ট সুচেতা মুখোপাধ্যায়। দিদিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আরেকজন সিনিয়র মেম্বার প্রশান্ত পাল। এবার এলো সেই বিশেষ মুহূর্ত, যা আমার কাছে ভীষণই স্পেশাল। কারণ প্রথমবার এরকম নারী দিবসে আমাকে কোথাও থেকে আমন্ত্রণ জানানো হয়েছে একজন রক্তদাতা হিসেবে সম্মান জানানোর জন্য। সেখানে আমাকে কিছু বলতেও বলা হয়েছিল, তবে যেহেতু কখনো কোনো প্রোগ্রামে গিয়ে আমি কখনো এরকমভাবে কথা বলিনি, তাই ভীষণই নার্ভাস লাগছিল আমার। কি বলবো কি বলবো না ভেবেই পাচ্ছিলাম না। তারই মধ্যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আরো বেশি মানে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, যে আমরা তো রক্ত দিই নিজেদের ভালো লাগা থেকে, মানে নিজেদের ভালো লাগার তরফে যদি এইটুকু সম্বর্ধনা আমরা পেতে পারি, মানে নিজেদের কাজগুলোকে আরো বেশি যেন সেটা এগিয়ে নিয়ে যায়। আর উনি বললেন যে প্রতি বছর আমরা যেন আরো নতুন নতুন ডোনার তৈরি করতে পারি। অবশ্যই আমাদের আশেপাশের যারা যারা থাকেন, যারা রক্ত দিতে পারবেন এরকম বয়সের মানুষদের, আমাদের প্রত্যেকের উচিত যে রক্ত মানে দেওয়ার জন্য এগিয়ে আসা। কারণ যেই মুহূর্তে রক্তের আকাল হয়, হয়তো আমরাও সেই পরিস্থিতিটা কখনো না কখনো ফেস করতে পারি। তাই সেই দিনটার কথা ভেবেই আমাদের উচিত যে রক্তদানের জন্য এগিয়ে আসা। আর ব্যাস এইটুকুই বলবো, আর কিছু বলার নেই আমার। এখানের পুরো প্রোগ্রাম শেষ হতে হতে রাত প্রায় 8:30। ছেলের আবদারে আমরা গেলাম শ্রীরামপুরের কাছে একটা রেস্টুরেন্টে, বিরিয়ানিজম বলে। পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী বলে যে ইউটিউবার রয়েছে, এটা তারই রেস্টুরেন্ট। গত 12ই ফেব্রুয়ারি এটা ওপেনিং হয়েছে, এখনো 1 মাসও হয়নি। খাবার অর্ডার করে আমরা এখন বসে আছি। অপেক্ষা করতে করতে চলে এসেছে আমাদের প্রিয় খাবার বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম একটা চিকেন চাপ। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় 10টা। চলো এখন বাড়ি যেতে হবে। এবছরের নারী দিবসটা আমার বেশ ভালোই কেটেছে। তবে নারী দিবস বলতে যে কেবলমাত্র একটা দিনকে বোঝায় তা তো নয়, প্রত্যেকটা দিনই আমাদের নারীদের। সংকল্পের তরফ থেকে আজ আমি পেয়েছি একটা শুভেচ্ছা বার্তা, সাথে একটা গোলাপ ফুল আর একটা মেমেন্টো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।